হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় এবং আমার সাথে আজকে আমার দুই প্রিয় প্রিয় ভাই এবং বোন, এরকম বললি কোথায় ভালো, সুজয়, শ্রাবণী। নমস্কার। এখন কোনো ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দেখতে কলেজের ছেলেমেয়েদের এই উন্মাদনাটা কিন্তু আর নেই। আমি যতদূর জানি তোমাকে নিয়ে খুব ট্রোল করা হয়েছে একটা সময়। তোমাকে এটা বলা হয়েছে যে তুমি ঠিকঠাক রবীন্দ্রসঙ্গীত গাও না। হ্যাঁ, দেখ, আমি যখন রবীন্দ্র সদনে গান করতে গেছি, একজনকে পাঠানো হয়েছিল আমার গান শুনতে, মানে সে তিনি একজন কি? বিদগ্ধ রবীন্দ্র বিশেষজ্ঞ। তো আমি গিয়ে আবার একটা অন্য কোথায় যাব বলে বেরিয়ে এসেছি। তো আমাকে বললো, রূপু শোন তো। তো আমি বললাম যে হ্যাঁ। আমি ভাবছি কি বলবে না কি বলবে। তখন বললো, আচ্ছা সবাই যে বলে তুই ভুল সুরে গান করিস, তখন বললো না, আমার তো ধারণাটাই পাল্টে গেল। এখন তো নাকি? পুরো ব্যাপারটা সিন্ডিকেট। I love it. I'm loving this. I'm absolutely loving sweetie. এই প্রথম শ্রাবণী সেন পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলেছে। শুভেন চ্যাটার্জি, your show is a big hit. Fantastic. একটু মাঝে মাঝে শত্রুদেরও নিতে হয়। শত্রুদের নিচ্ছে এ করার নিচ্ছে জন্য। না, হ্যাঁ নিচ্ছে না, বন্ধুদের নিয়েই শুধু আছে সব। ডিকেএস ক্লাব, দক্ষিণ কলকাতা সংসদ। আমি পাঠ করব। সামনে বরুণ চন্দ, ভারতী রায়, বুদ্ধদেব গুহ। উনি উঠে দাঁড়ালেন। আমি তখন ছোট। উঠে দাঁড়িয়ে বললেন, এসব নাকা নাকা পাঠ অনেক হয়েছে, নেমে যাও, আমরা গান শুনতে এসেছি। সাহিত্যিক বুদ্ধদেব গুহ। I didn't know whether to cry or kill myself. তুই নেমে গেলি? নামতে বাধ্য হলাম। শুভেন্দার কাজে এসছি, শুভেন্দাকে কবে থেকে দেখছি I'm জানিস? sure. যখন বিবেকানন্দ পার্কে আমাদের টিকিট কেনার পয়সা ছিল না, আমি আর Okay. আমার এক বন্ধু হ্যাঁ, ওই টিকিট যিনি দেখতেন, মানে যিনি মানে ঢোকাতেন, ডোভালেন music ডোভালেন hall. কিছুতেই দিন না দিন না দিন না, তখন কলেজে বাবা। পড়ি, দিন না একটু শুনবো একটু শুনবো। কিছু না, সেই ভদ্রলোক বোধহয় চা ফা খেতে গেছে, স্টার্ট করে ঢুকে পড়েছে। কোলাহল তো বরং হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ।